অ্যান্ড ওয়ান্স ইন এ ব্লু মুন হঠাৎ সে লক্ষ্য করল ওয়েটিং রুমের লাইটটা নষ্ট হয়ে আছে এবং সে তাড়াহুড়া করে ট্রেনে উঠে পড়ল আর মনের ভুলে স্টেশন রুমের ওয়েটিং রুমেই তার ব্যাগ রেখে সে বাড়িতে চলে গেল। এক লোক ট্রেন স্টেশনে এসে জানতে পারল যে ট্রেন ছাড়তে আরও 3 ঘন্টা বাকি আছে। দেন লোকটি তার ব্যাগ নিয়ে স্টেশনের ওয়েটিং রুমে বসতে গেল অ্যান্ড ওয়ান্স ইন এ ব্লু মুন হঠাৎ সে লক্ষ্য করল ওয়েটিং রুমের লাইটটা নষ্ট হয়ে আছে। এটা দেখে সে পাশের এক বাজার থেকে একটা লাইট কিনে এনে দেয়ালে লাগালো অ্যান্ড দেন নিচের দিকে তাকিয়ে সে দেখলো ওয়েটিং রুমটি খুবই ডাস্টি, ধুলিতে আচ্ছাদিত, ময়লা হয়ে আছে। দেন সে একটি ঝাড়ু কিনে রুমটি খুব সুন্দরভাবে পরিষ্কার করলো অ্যান্ড খেয়াল করলো আরে বসার চেয়ারগুলো তো আরামদায়ক নয়, তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনে আনলো। এত সব কাজ করার পর সে ক্লান্ত হয়ে পড়ল এবং তার মনে হলো আই নিড রেস্ট, আমার বিশ্রাম দরকার। তাই সে চেয়ারে বসতে গেল। ক্লান্তি নিয়ে যখনই সে চেয়ারে বসতে গেল তখনই ট্রেনের হর্ন বেজে উঠল এবং সে তাড়াহুড়া করে ট্রেনে উঠে পড়ল আর মনের ভুলে স্টেশন রুমের ওয়েটিং রুমেই তার ব্যাগ রেখে সে বাড়িতে চলে গেল। আসলে আমরা সবাই ওই বোকা লোকটির মতো। খুব শীঘ্রই সুনিশ্চিত মৃত্যুর ট্রেন আসবে জেনেও আমরা দুনিয়ার এই ওয়েটিং রুমকে খুব সুন্দর করে সাজাই আর মহা মূল্যবান নেক আমলের ব্যাগ দুনিয়াতে রেখেই মৃত্যুর ট্রেনে উঠে আমাদের আসল বাড়ি কবরে চলে যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।